রেবাখণ্ড ৬২ অধ্যায়। মার্কণ্ডেয় কহিলেন, হে রাজেন্দ্র, অনন্তর অনুত্তম করটীশ্বর তীর্থে গমন করিবে। এই করটীশ্বর তীর্থে অনুগণ সহ দানবেরা নিহত হইয়াছিল। হে তাত, একদা ইন্দ্রাদিদেবগণ অবশ্যম্ভাবী জয় বুদ্ধিতে হৃষ্ট হইয়া দানবগণের সহিত যুদ্ধ করেন। সেই যুদ্ধে রোষপরবশ সুরগণের করে স্ব তনয়গণ সহ দানবেরা নিহত হয়। অনন্তর সবাসব সুরগণ বন্ধু বুদ্ধির বশবর্তী হইয়া তাহাদের পরকালের কুশল কামনায় সেই সকল অসুরের মস্তক নিচয় সংগ্রহপূর্বক নর্মদা নীরে নিক্ষেপ করিলেন। তদনন্তর অখিল লোকের সিদ্ধির জন্য সকলেই নর্মদা নীরে অবগাহন, তদীয় তটে উমাপতির লিঙ্গ স্থাপন এবং সেই উমাপতি লিঙ্গের পূজাপূর্বক হৃষ্ট হইয়া বাসবের সহিত আকাশমণ্ডলে প্রস্থান করিলেন। হে মহাভাগ, এই সমরে কোটি কোটি প্রধান প্রধান দানব নিষুদিত হইয়াছিল। তদবধি এই স্থান মহিতলে করটি নামে বিখ্যাতি লাভ করিয়াছে। হে পাণ্ডুনন্দন, ত্রিলোকে এই তীর্থ পাপঘ্ন বলিয়া বিখ্যাত। শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী ও চতুর্দশী তিথিতে এই তীর্থে ভক্তিপূর্বক উপবাস করিয়া শূলপাণির সম্মুখে রজনী জাগরণ, সৎকথার আলোচনা ও বেদোধ্যায়ন কর্তব্য। অনন্তর বিমল প্রভাতকাল উপস্থিত হইলে ত্রিদশপতির পূজা করিতে হয়। এই পূজার প্রথমে পঞ্চামৃত দ্বারা ত্রিদশেশ্বরের স্নান করাইয়া চন্দন দ্বারা তাহার শরীর লেপন ও প্রশস্ত পুষ্পপল্লব দ্বারা প্রযত্নপূর্বক তাহার পূজা করিবে। অনন্তর ত্রিদশেশ্বরের দক্ষিণ দেশে অবস্থানপূর্বক বহুরূপ মন্ত্র জপ করিবে। তারপর নাভিমাত্র জলে দণ্ডায়মান হইয়া যমপুরবাসী প্রেতগণের উদ্দেশ্যে যথাবিধি তিলাঞ্জলি দান করিবে। বিজিতেন্দ্রীয় মানব দ্বিজগণের উদ্দেশ্যে করটি তীর্থে শ্রাদ্ধ দান করিবে। এই শ্রাদ্ধে যুগ্ম দ্বিজ গ্রাহ্য নহে। বেদাভ্যাস নিরত অযুগ্ম দ্বিজই শ্রাদ্ধ কার্যে নিযুক্ত করিবে। শ্রাদ্ধে নিযুক্ত দ্বিজগণকে গো, হিরণ্য, তাম্বুল ও বিবিধ ভোজ্য বস্তু দ্বারা পূজা করিয়া ভূষণ ও পাদুকা নিচয় দান করিতে হয়। হে পাণ্ডব, এইরূপ করিলে কোটি গুণ শ্রাদ্ধ ফল লাভ হইয়া থাকে। এ বিষয়ে সন্দেহ করা কর্তব্য নহে। যে ব্যক্তি বিধি বিধানে করটি তীর্থে তনু ত্যাগ করে, হে নররাজ, তাহার পুণ্য ফল শ্রবণ কর। করটি তীর্থে তনু ত্যাগী ধর্মাত্মা মানবের অস্থি যাবৎকাল নর্মদা তীরে বিদ্যমান থাকে, ততকাল তাহার শিবলোকে বাস হয়। অনন্তর যে কালক্রমে শিবলোক হইতে চ্যুত হইয়া মানুষ শরীর লাভ করে, এই নরদেহে সে কোটি কোটি ধনের অধীশ্বর, শ্রীমান, রাজপূজিত, অখিল ধর্মসুক্ত, মেধাবী, জীবৎপুত্রক ও দীর্ঘায়ু হয় এবং ধরাতলের সর্বত্রই তাহার খ্যাতি প্রতিষ্ঠিত থাকে। হে নৃপোত্তম, এই জন্মেও তাহার করটি তীর্থ স্মৃতিপথে উদিত হইবে এবং সে করটি তীর্থের পূজা ফলে পরম গতি লাভ করিবে। লোকহিতের জন্য ইন্দ্র, চন্দ্র, যম, রুদ্র, দ্বাদশাদিত্য, অষ্টবসু ও বিশ্বদেব ইহারা রেবার উপকূলে ত্রিদশেশ্বরের প্রতিষ্ঠা করিয়াছেন। হে নরবর, যে নর ভক্তিযুক্ত হইয়া এই করটি তীর্থে প্রাসাদ নির্মাণ করে, তাহার উত্তম গতি লাভ হয়। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, এমনকি স্ত্রী শূদ্রগণ যদি যথাশক্তি ন্যায়োপার্জিত ধন দ্বারা এই তীর্থে দারু, পাষাণ কিংবা ইষ্টকময় প্রাসাদ নির্মাণ করে, তাহাদেরও সুরপূজিত শঙ্কর লোকে গতি হয়। যে মানব সতত ভক্তিপূর্বক করটি তীর্থের মাহাত্ম্য শ্রবণ করে, 6 মাসের মধ্যে সে নিষ্পাপ হয়।